হ্যাঁ বন্ধু বল। তুই কই? আমি তো ওই নাসির ভাইয়ের দোকানে। আচ্ছা তুই তাহলে থাক, আমি নাসির ভাইয়ের দোকানে আইতেছি, জরুরি কথা আছে। তাড়াতাড়ি আয়, আমি একটু শহরে যাবো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি তাড়াতাড়ি আইতেছি। নাসির ভাই, ওই যে সুলতান আইতাছে, দুইটা চা দেও তো। আচ্ছা কিন্তু দুধ চা হইব না, দুধ পুরা গেছে। বেশি করে লেবু দিয়া দুইটা রং চা দাও। কি কিরে কেমন আছিস? আসি ভালো, আমি রেডি হয়ে আইলাম, একটু শহরে যাবো। এই সময় তুই? আরে অবস্থা ভালো না রে, কেন, কি হয়েছে? খুবই খারাপ অবস্থা, কিছু একটা করতে হবে, আমারও শহর যাইতে হবে। কিছু একটা করার লাগে তুইও শহরে যাবি? কি কিছু কত খুলে কত? আর বলিস না রে। কি ব্যাপার, এত দেরি করলা? বাজান তো আউনের টাইম হয়ে গেল। একটা জায়গায় গেছিলাম চাকরির জন্যে, কোথাও চাকরি হইতেছে না, বুঝতেছি না কি করব। এত চেষ্টা করতেছি। এরকম হইলে কোথাও যদি কোনো চাকরি বাকরি না হয় তাহলে বাজানরে আমি কতদিন ঠাকায় রাখবো কও? আরে তুমি এত টেনশন করতেছো কেন? এটা না এটা কিছু হইব, চাকরি হইব নাহলে অন্য কিছু হইব, তুমি এত টেনশন করিও না। এ বাজানের ডাকের মতন মনে হইতেছে। এই তো সোনালি, আরে কই গেলি তুই? আরে কই গেলি মা? নে কি ব্যাপার বাবা, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে? আরে আজকে বাজারে ঘটকের লগে দেখা কইলো যে শহরের এক বড় ঘরের লেগে মায়া খুঁজতেছে, আর তুই কইলে আমি আইতে কইতে পারি। বাবা আমি তোমারে কইছি না, তুমি এখন আমার এইসব বিয়ের শাদীর কথা কিছু কইবা না। তোরে ক একটা চাকরি জোগাড় করে আমারে দেখাইতে। গরু নেই থাকা লাগবে। তাইলে তো তোর জন্য কিছু করতেই হয়। খামার করুন, স্বাবলম্বী হন। দোস্ত একটা কাজ কর, তুই খামার শুরু কর। কি কর? হ্যাঁ এই যে দেখ, খামার করুন, স্বাবলম্বী হন। আপনারা খামার করবেন? হ্যাঁ চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন, আর যদি চান আমিও আপনাদের সঙ্গে যাইতে পারি। নাসির ভাই এক কাজ করো, দোকানের শাটার ফালাও, চলো আমাদের সাথে। চলেন, আমারও দোকানে দুধ শেষ হয়ে গেছে। বাবা তুমি বাজার থেকে আমার জন্য লাল রঙের একটা নেল পালিশ নিয়ে এসো কিন্তু। আচ্ছা মানমুনে, তুমি তো মনে করে গরুরে খাওয়ান দিস। দিমনে হ্যাঁ খামার করতে টাকা লাগে না, লাগে সাহস, উদ্যম আর মনোবল। তো স্যার আমরা তো আসলে একেবারে নতুন, আমরা দুই বন্ধু চিন্তা করছিলাম যে একটু মানে খামার করার আর কি, একটু কিভাবে কি করব? একটি আধুনিক ডেইরি খামার গড়ার ক্ষেত্রে আপনাকে প্রথমেই একটি সুন্দর জায়গা নির্বাচন করতে হবে। আর জায়গা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে জায়গাটি যেন বন্যামুক্ত, উঁচু এবং যাতায়াতের সুব্যবস্থা আছে এমন একটি প্লট বা জমি। আচ্ছা খামারের জন্য যে শেড, এটা কিরকম হবে? আপনি যখন একটি ডেইরি শেড করবেন তো শেডটি হবে পূর্ব পশ্চিম লম্বালম্বি এবং উত্তর দক্ষিণ খোলামেলা থাকবে। আর শেডের ফ্লোর থেকে হাইট হবে 12 থেকে 14 ফিট। আপনি যদি আপনার খামারে ভালো দুধের উৎপাদন চান তো আপনাকে কিন্তু ভালো মানের গাভী নির্বাচন করতে হবে। তো ভালো জাতের গাভী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের এই যে আবহাওয়া, এই আবহাওয়াতে আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের যে গাভী আছে সাদা কালো, এই রঙের এবং এই জাতের গাভী কিন্তু আপনি নির্বাচন করবেন। স্যার গাভী তো চিনলাম, ষাঁড় চিনবো কিভাবে? বাংলাদেশের যে মানুষের যে ডিমান্ড সেটি হচ্ছে লাল ষাঁড়। সেই বিবেচনায় এবং ষাঁড়ের গ্রোথ বা বৃদ্ধি চিন্তা করলে আপনাকে শাহিওয়াল অথবা রেড সিন্ধি এই দুইটি জাতের ক্রস ব্রিডের ষাঁড় নির্বাচন করতে হবে। আসুন আপনাদেরকে আমাদের এই ডেইরি খামারটা ঘুরে ঘুরে দেখাই। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের যে সমস্ত গাভী বাংলাদেশের প্রেক্ষাপটে এরা সাধারণত 25 থেকে 30 লিটার দুধ দেয়, সুতরাং এটি কিন্তু খুবই লাভজনক।
এবং এরা কিন্তু প্রতি বছর একটি করে বাছুরও দেয়। প্রতি বছর একটা করে? এবং এক বিয়ানে সর্বোচ্চ 300 দিন দুধ দেয়। খাবারের তো আসলে দুইটা অংশ, কাঁচা ঘাস, খড় এবং দানাদার খাবার। তো দানাদার খাবার হিসাবে কিন্তু আপনাকে একটি ভালো মানের ফিড খাওয়াতে হবে। এছাড়াও খামারে 24 ঘন্টা সাদা পানির ব্যবস্থা রাখতে হবে। কেন আপনি একটা ভালো মানের খাবার খাওয়াবেন? কারণ একটি ভালো মানের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং প্রয়োজনীয় অন্যান্য উপাদান সঠিকভাবে থাকে। আমাদের যেমন কৃষিবিদ ডেইরি সুপার, এই খাবারটিতে আপনার একটি সুষমভাবে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং পানি রয়েছে। ফলে এই খাবারটি কিন্তু দামে খোলা খাবারের তুলনায় 2 টাকা কেজি প্রতি বেশি হলেও এটি কিন্তু মানে অনেক অনেক গুণ ভালো। না, তা অবশ্য ঠিকই বলছেন। একটা ফিডের মধ্যে যদি এত কিছু আমরা পাই, তাহলে খোলা খাবার কেনার দরকারটা কি? তখন বুঝবার পারছি স্যার, আলাদা আলাদা উপাদানগুলা কিনতে অনেক টাকা লাগবে। ঠিকই ধরেছেন। আলাদা আলাদা যদি সমস্ত কিছু কিনে কিনে আপনি খাবার বানাতে যেতেন, তাহলে এই খাবারের দাম পড়তো অনেক বেশি। সেই হিসাবে আপনি সমস্ত কিছু দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ কৃষিবিদ ডেইরি সুপার, এই খাবারটি কিন্তু পেয়ে যাচ্ছেন কম খরচে। তাহলে ফিডই ভালো। হ্যাঁ, সেই হিসাবে আপনি দানাদার হিসেবে কৃষিবিদ ডেইরি সুপার এবং তার পাশাপাশি কাঁচা ঘাস, খড় আনুপাতিক হারে নিয়ম অনুযায়ী খাওয়াবেন। স্যার, মানে গাভীর কথা তো শুনলাম, গাভী মানে বাছুরের জন্য এরকম কোনো ফিড আছে নাকি? হ্যাঁ, বাছুরের জন্য একটি উন্নত ফর্মুলার দানাদার খাবার আছে, কৃষিবিদ কাপ স্টার্টার। এই খাবারটি বাছুর জন্মের 3 সপ্তাহ পর থেকে শুরু করে পরবর্তী 13 সপ্তাহ পর্যন্ত খাওয়ানো যাবে। এবং এই খাবারের পাশাপাশি আপনি বাছুরকে হিসাব করে মায়ের দুধ, কাঁচা ঘাস, খড় এগুলো খাওয়াবেন। স্যার, মানে গাভীর কথা তো বললেন, মানে আমরা যদি মানে সারের একটা খামার দেই, তো এরকম গাভীর তো দুধের জন্য আপনার ডেইরি সুপার খাওয়াবে, কিন্তু সারের জন্য আমরা কি খাওয়াতে পারি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করছেন। আপনারা যদি ষাঁড়ের খামার করেন, তবে ষাঁড়ের জন্যও রয়েছে একটি আন্তর্জাতিক ফর্মুলার উন্নত মানের কৃষিবিদ বিফ সুপার খাবার। ওরে বাবা, অনেক সুবিধা। এবং দানাদার খাবারটি অবশ্যই শুকনা খাওয়াবেন। সবই তো বুঝলাম, কিন্তু টাকা পয়সা? সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক আছে, এনজিও আছে, যারা কৃষির জন্যে স্বল্প সুদে লোন প্রদান করে থাকে। লোন দেয়? সেটি আপনি কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারেন। যাক স্যার, আজকে আমরা আপনার এখানে আইসা অনেক তথ্যই আমরা জানলাম। আপনারা কিন্তু ধন্যবাদ, আপনি এই জায়গায় আমাদেরকে নিয়ে আইছেন। বন্ধু, জীবনে তো অনেক সময় নষ্ট করে ফেলাইলাম, কিছুই হইল না। এবার তোর সাথে থাইকা ভালো কিছুর জন্য সর্বশেষ চেষ্টাটা আমরা করতে চাই। হ্যাঁ স্যার, আপনার কাছ থেকে আমরা অনেক পরামর্শ পাইলাম। আমার বিভিন্ন সময় যখন কোনো কিছু দরকার হয়, আপনার কাছে আমরা একটু সময় নিয়ে আসবো, আপনি একটু আমাদেরকে একটু পরামর্শ দিবেন। এই বিষয়ে আরও ট্রেনিং নিতে চান, তাহলে গভর্নমেন্টের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে পারেন, অথবা যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন। আশা করি যে আপনারা এই প্রশিক্ষণ এবং এই বাস্তব জ্ঞান কাজে লাগায় নিজেরা একটা সুন্দর ডেইরি খামার গড়ে তুলবেন। বাজান, হ্যাঁ, তুমি সব সময় কও যে গরু দিয়া লস হয়, তাই গরু পালো কেন? আরে তুই আর এই অবুজ গরুগুলো ছাড়া আমার আর কে আছে? ভালোবাসায় কোনো লাভ লস নাই রে মা। তাইলে তুমি আমার বেলায় লাভ লস হিসাব করো কেন? এটা তুই বুঝবি না রে মা। তোর মা যদি আজকে বাইসা থাকতো, শেষ পর্যন্ত কি আমার মতো কি গোবর ফলাইবা? চাচা, সঠিক নিয়মে সংরক্ষণ করলে গোবরও কিন্তু স্বর্ণ হয়ে যায়। গোবরও স্বর্ণ হয়ে যায়? জি চাচা, গোবর থেকে বায়োগ্যাস হয়, গোবর আর ফেলা লাগে না।
আমি 30 বছর ধরে গরু পালি, আমারে গরু পালন শেখান লাগবো না। একবার ফার্মে আইসেন চাচা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনার অভিজ্ঞতা থেকে আমাদের কিছু পরামর্শ দিয়ে যায়। আমার অভিজ্ঞতা তোমাকে নেওয়ার লাগবো না। আল্লাহই জানে আমার মায়েরা কেমন থাকবো। তুই দেখিস একদিন ঠিকই চাচার ভুল ভাঙবে, মন খারাপ করিস না। চল তাই জানা রে। চল আহ। আচ্ছা তোমরা কি করতেছো কও তো? স্মার্ট গরুর ফার্ম। বাহ 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 বাহ, আমার বাপও গরু পালে, তারও এখন গরু পালন লাগবো? কেন, গরু পালা কি খারাপ নাকি? ছোটকাল হইতে তো গরুর লগে বড় হইলাম, তুমি কি আমার বাকি জীবনও গরুর লগে কাটাইতে দিবা? এই গরুর লগে না হয় বাকি জীবনটা কাটাই দিলা। তা নয় কাটাইলাম, তাই আমার বাপেরে গরু ভালোভাবে লালন পালন করা তোমার কেটা শিখাইতে কইছে? আমার বাপ কিন্তু পরিষ্কার কইয়া দিছে কোনো রাখালের লগে তার মাইয়া বিয়ে দেব না। তুমি যেমনে পড়ো একটা চাকরি জোগাড় করো। চাকরি করতেছি তো, সোনালী ডেইরি ফার্মের অপারেটিং অফিসার। ধুর, তুমি না সব সময় ইয়ার্কি মারো। বাজানের হাতে পায়ে ধইরা আমি কিন্তু 6টা মাস সময় নিছি, তুমি যদি এর মধ্যে কিছু করতে পারলে পারলা, না পারলে কিন্তু আমার কিছু করার থাকবো না। সোনালী, সোনালী শোনো শোনো, এই আমি তোমাকে কখনোই হতাশ করব না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমার কতটা ভালোবাসি। তোমার জন্য আমার এই প্রচেষ্টা। কি চাচা মিয়া, শুনলাম আপনার মাইয়ার নামে নাকি সুলতানে খামার দিছে, তো দুধ কি আপনার গোয়ালে নাকি সোনালীর, মানে সোনালী ডেয়ারি ফার্মে? আরে এটা কোনো কাম করলো? বন্ধু, হ্যাঁ কিছুদিন পর তো এই ফিডের পাশাপাশি ঘাসও চাষ করতে হবে। হ্যাঁ, তাইলে তো আরো ভালো হয়। তবে শুধু ঘাস খাওয়ালে কিন্তু হইব না, ঘাসের পাশাপাশি গাভীর দুধের জন্য কৃষিবিদ ডেরি সুপার, হ্যাঁ, আর বাছুরের জন্য কাপ স্টার্টার, আর ষাঁড়ের ভালো মাংসের জন্য কৃষিবিদ বিফ সুপারও কিন্তু খাওয়াইতে হবে। হ্যাঁ, আমাদের দেশের কৃষকরা যদি কিছু নিয়ম কানুন মানত, যেমন গবাদি পশুর বাসস্থানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা, গবাদি পশুর নির্বাচনের নিয়মগুলো মেনে পশু নির্বাচন করা, হ্যাঁ, আর তবে- এই ফিড নিয়ম মেনে খাওয়ালে খুব সহজেই সফলতা পাওয়া যাবে। তুই কিন্তু তোর শ্বশুরকে, এই না মানে তোর হবু শ্বশুরকে হ্যাঁ। কিন্তু এই পরামর্শগুলো দিতে পারিস। তা তো দিবই, কিন্তু সবসময় তো। আসসালামু আলাইকুম। সালাম চাচা। চাচা, গাভীর দুধের জন্য কৃষিবিদ ডেইরি সুপার, আর বাছুরের জন্য কৃষিবিদ কাপ স্টার্টার। আর চাচা, গরুর মাংসের জন্য মানে মোটা তাজা করার জন্য কৃষিবিদ বিফ সুপার। হ, দোয়া করেন চাচা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি, আর খামারটাও অনেক দূর আগায় গেছে চাচা।
বন্ধু, আমরা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নিরাশ করেনি। হ্যাঁ বন্ধু, তুই করে দেখিয়েছিস। এবার সময় হলো তোর স্বপ্নকে কাছে পাওয়া। হ্যাঁ, অনেক কষ্ট করছি, ইনশাল্লাহ। সালামুন চাচা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি বাবাজি। তুমি সত্যি যা দেখাইলে বাবাজি, তুমি এত অল্প সময়ে একটা খামারের সাফল্য আমি দেখি নাই। আমার একটু শিখাইবা কেমনি কি করতে হয়? চাচা, তাহলে আমি শুরু থেকে আপনার বলি। প্রথমেই গাভীর খামারের শেড নির্মাণের জন্য এরকম পূর্ব পশ্চিম লম্বালম্বি ভাবে আপনার নির্মাণ করতে হবে। আর দ্বিতীয়ত, দুই পাশে আপনার খোলামেলা রাখতে হবে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকে। আর তৃতীয়ত, খামারের হাইট এরকম 12 ফিট থেকে 15 ফিট পর্যন্ত আপনার উঁচা রাখতে হবে। এর বেশি হলেও অনেক ভালো। আর প্রতিদিন সুষম খাবার দিতে হবে। 2 ধরনের খাবার, দানাদার খাবার আর ওই যে আঁশ জাতীয় খাবার। আরও আছে চাচা, কৃষিবিদ ডেইরি সুপার গাভীর দুধের জন্য, আর কৃষিবিদ বিফ সুপার মাংসের উৎপাদনের জন্য, আর ওই যে কৃষিবিদ কাফ স্টার্টার, এটা বাছুরের জন্য। চাচা, কৃষিবিদ ফিড লিমিটেড 2011 সালে ময়মনসিংহ জেলার ভালুকাতে একটি আধুনিক ফিড মিল স্থাপন করে। বর্তমানে সেখানে উন্নত মানের গরুর খাবার, তারপরে মাছের খাবার, তারপরে পোলট্রির খাবার উৎপাদন করে ডিলারের মাধ্যমে সারা দেশে তারা বিক্রয় করে থাকে। উন্নত ফর্মুলার গরুর খাবার উৎপাদনের জন্য দেশ এবং বিদেশ থেকে তারা বিভিন্ন কাঁচামাল যেমন ভুট্টা, সয়াবিন খৈল, ডিডিজিএস, ডিওয়েল রাইস ব্রান, রাইস পলিশ, ব্রোকেন রাইস, র্যাপসিড কেক, চিটাগোর, এমসিপি, লবণ, ভিটামিন ও খনিজ উপাদান আমদানি করে। তারপর সেগুলা তাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা নিরীক্ষা কইরা গুণগত মান নিশ্চিত হয়। গুণগত মান নিশ্চিত হওয়ার পরে নিজস্ব ফিড মিলে অটোমেটিক মেশিনে আলাদা আলাদা ফর্মুলায় বিভিন্ন ধরনের ফিড উৎপাদন করে। যেমন গাভীর জন্য কৃষিবিদ ডেইরি সুপার, ষাঁড়ের জন্য কৃষিবিদ বিফ সুপার এবং বাছুরের জন্য কৃষিবিদ কাপ স্টার্টার ফিড উৎপাদন করে থাকে। তারপর সেগুলোর পিপি ওভেন ব্যাগে বইরা সঠিক মাপ ও মান নিশ্চিত হওয়ার পরেই তাদের নিজস্ব গুদামে সংরক্ষণ করে। সেখান থেকে পরিবহনের মাধ্যমে সারা দেশে তাদের মনোনীত ডিলার এবং সেলস পয়েন্টে মাল পৌঁছায় দেয়। আর ডিলারগণ তাদের নিজস্ব পরিবহনে নিজ নিজ এলাকার খামারিদের মাঝে সুলভ মূল্যে মানে অল্প মূল্যে এই ফিডটি তারা পৌঁছায় দেন। চাচা, আরও সুখবর হইল আমাদের বাজারেও কিন্তু এই ফিডের ডিলার আছে। কত কি শিখলাম। চাচা, সুলতানের এই সফলতার পিছনে কিন্তু আপনারও অবদান আছে। তা কেমনে? আপনি যদি সেই দিন সুলতানকে না ফিরিয়ে দিতেন তাহলে কিন্তু সুলতান আজ নিজের পায়ে দাঁড়াতে পারতো না, এরকম সফলতার মুখও দেখতো না। আর লজ্জা দিও না বাবাজি। না বাবা, আমি তো নাম দেখেই বুঝছিলাম যে ও আমার মায়ের কত ভালোবাসে। বাবাজি, তুমি আমার মায়ের কবে করে তুলবা? আলহামদুলিল্লাহ, তো অনেক খুশি সংবাদ চাচা। আপনি যখন বলবেন তখনই হবে চাচা। দোয়া করেন চাচা। অবশ্যই অবশ্যই বাবাজি, অবশ্যই। চাচা, চলেন আপনারে আমাদের খামারটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ চাচা, চলেন চলেন। ওই যে দেখেন, এটা হইতেছে সবচেয়ে বড়। হ্যাঁ, সবচেয়ে বড়। হ্যাঁ। আমি
তোমার ফার্মের কি? আমি যদি ফার্মের অপারেটিং অফিসার হই তাহলে তুমি হচ্ছ CEO। সব তোমার জন্য।